নমস্কার, আমি তুষার। আজ আমরা আরও একটা নতুন বই নিয়ে চলে এসেছি। এটি তপতী পাবলিকেশনের জেনারেল নলেজের বই। এর মধ্যে পাবে 25,000 প্লাস এমসিকিউ টাইপের কোশ্চেন। 2026 সালের বই এটা। তো বইটির প্রাইস আছে 750 টাকা। হয়তো বাজারের উপরে 35% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আমরা এই চ্যানেলে বিভিন্ন নতুন বইয়ের রিভিউ করে থাকি এবং বিভিন্ন পরীক্ষার স্ট্র্যাটেজি সম্বন্ধে আলোচনা করে থাকি। তো বইটি মূলত এর মধ্যে আছে আইএএস, ডব্লিউবিসিএস এবং অল স্টেটস সিভিল সার্ভিস, মেন্স এবং প্রিলিমস, এনডিএ, সিডিএস, এসএসসি, সিজিএল, এমটিএস সমস্ত পরীক্ষারই কোশ্চেন পেয়ে যাবে। এটি 22তম এডিশন। তো প্রথমে দেখব সূচিপত্রে। তো প্রথমে দেখতে পাতে প্রাচীন ভারতের ইতিহাস এবং তার প্রত্যেকটা অধ্যায় আলাদা করে দেওয়া আছে। যেমন প্রথম অধ্যায় প্রস্তর যুগ, প্রাক হরপ্পা, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, প্রতিবেদী ধর্ম আন্দোলন, মৌর্য, গুপ্ত, পাল। এবং তারপরে আছে মধ্যযুগের ইতিহাস আলাদা করে দেওয়া আছে। সুলতানের যুগ, খলজি, বাবর, মুঘল যুগ। এবং তারপরে আছে আধুনিক ভারতের ইতিহাস। সমস্ত কিছু আলাদা করে অধ্যায় ভিত্তিক কোশ্চেন দেওয়া আছে। তারপরে আছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। তারপরে আছে ভারতীয় সংবিধান এবং রাজনীতি দেখতে পাচ্ছ। তারপরে ভারতীয় অর্থনীতি। তো এখানে আছে ভারত ও বিশ্ব, পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে আছে। তারপরে এখানে আছে ফিজিক্সের কোশ্চেন। তারপরে রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার, পরিবেশ সমস্ত কোশ্চেন পাবে। তারপরে আছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, পুরস্কার এবং সম্মান। তাদের কিছু স্ট্র্যাটেজিকে খেলাধুলা এবং বিভিন্ন প্রকল্পের নাম। তো প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমেই ভারতের ইতিহাস এবং জাতীয়তাবাদী আন্দোলন সম্বন্ধে আছে। প্রাচীন ভারতের ইতিহাস, প্রস্তর যুগ এবং প্রাক হরপ্পা। প্রথম কোশ্চেন, প্রায় কত বছর আগে মেহেরগড় বসতি গড়ে উঠেছিল? এর 4টি অপশান আছে এবং তারপরে এর অ্যান্সার তলায় দেওয়া আছে। 1 বি অর্থাৎ 8,000 বছর আগে। তো এরকম প্রত্যেকটা 4টি অপশান এবং তলায় অ্যান্সার দেওয়া আছে। তো এটা এসেছিলো এসএসসি জিডি কনস্টেবলে এসেছিলো। প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় এসেছিলো। খুব সুন্দরভাবে পুরো অধ্যায় ভিত্তিক আলাদা করে দেওয়া আছে। তো যারা বিভিন্ন এমসিকিউ এর বই খুঁজছো, আমার মতে এটাই বেস্ট বই প্রিভিয়াস ইয়ারের। খুবই সুন্দর বই। এখানে আছে মৌর্য যুগ, যেমন ওখানে আছে অশোকের বেশিরভাগ লিপি ড্যাশ ভাষায় ছিল এবং ড্যাশ হরফে লেখা হয়েছিল। কীভাবে অশোকের বেশিরভাগ লিপি কোন ভাষায় লেখা ছিল? কোন ভাষায়? প্রাকৃত ভাষায়। এবং লিপিগুলো ছিল ব্রাহ্মীণ লিপি। এখান থেকে শুরু হচ্ছে সুলতান যুগ, ভারতের ইতিহাস এবং জাতীয়তাবাদী আন্দোলন, মধ্য ভারতের ইতিহাস এখান থেকে। যারা বইটি কিনে অবশ্যই কিনে নিতে পারো, কারণ বইটি খুবই সুন্দর বই। তো টোটাল পেজ আছে 1000টা পেজ আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আসছি আমরা নেক্সট ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবে।